বাচ্চারা, এই জায়গাটায় আমরা স্পোর্টস সেকশন আর সায়েন্স ল্যাব বানাতে চলেছি। স্যার 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 আমি স্পোর্টস সেকশন আর সায়েন্স ল্যাবের জন্য যা জিনিস লাগবে সব ডোনেট করব। আমার বাবার কাছে অনেক টাকা আছে। থ্যাঙ্কস বান্টি, কিন্তু স্কুলে কারো ডোনেশনের প্রয়োজন নেই। স্যার স্যার আমি স্কুলের জন্য কিছু করতে চাই স্যার, আপনি চিন্তা করবেন না, আমার বাবার কাছে অনেক টাকা আছে। বীর, তুমি কি দেবে স্কুলকে? তুমি আর কি বা দিতে পারো, তুমি তো উল্টে স্কুলের থেকেই নেবে। বান্টি, সে সরি টু বীর নাও, সে সরি। কিন্তু স্যার মানে তুমি কাউকে নিয়ে এইভাবে মজা করতে পারো না। সরি বীর। আমার বীরকে নিয়ে মজা করছে, আমি এক্ষুনি ওর মজা দেখাচ্ছি। আগ্রাম বাগ্রাম আলাম ফালাম ইকরাম টিকরাম দাম দামাদাম। বান্টি, শুনেছি তোমার বাবার কাছে অনেক টাকা আছে, আমাকে রিপেয়ার করো না। দেওয়াল কি করে কথা বলছে? কে মজা করছে? কে মজা করছে? ভূত ভূত। কোথায় ভূত? ওখানে ওখানে দেওয়াল কথা বলছে। তুমি তো ডাস্টবিন, তুমি কি করে কথা বলতে পারো? তোমার বাবার কাছে অনেক টাকা আছে, আমাকে নতুন করে তৈরি করো না। আমার বাবার কাছে টাকা নেই, সরি সরি, আর বলবো না। কান ধরো আর সবার সামনে কান ধরে উদ্বোস করে এই কথাটাই বলে যাও, বুঝেছো? সরি সরি, আমার বাবার কাছে অনেকটা নেই 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 নেই, সরি সরি। আরে বান্টি, তোমার আবার হঠাৎ করে কি হলো? স্যার, দেওয়াল আমার পেছনে পড়েছে, ডাস্টবিনও আমার পেছনে পড়েছে, ওরা সবাই জেনে গেছে আমার বাবার কাছে অনেক টাকা আছে। বান্টি, মনে হচ্ছে তোমার শরীরটা ভালো নেই, তুমি বাড়ি যাও আর ডাক্তারের কাছে একবার চেক আপ করো, যাও। থ্যাংক ইউ স্যার। আমার একটু খেয়াল রেখো বান্টি। বাচ্চারা, ফুরসতগঞ্জে গো কার্ট পার্ক খুলতে চলেছে, যেখানে গো কার্টিং হবে, আর তারা নিজেদের এই পার্ককে প্রমোট করার জন্য একটা গো কার্ট রেস রাখছে। তোমরা যারা পার্টিসিপেট করতে চাও তাদের নামগুলো আমাকে লিখে দাও। স্যার, আমি পার্টিসিপেট করব, আর আমি ফার্স্ট হব, আমি আমার গো কার্ট আনবো। বান্টি, এই গো কার্ট গুলো খুব দামি হয়, এগুলো কোনো সাধারণ গাড়ি নয়, ওরা সবাইকে নিজেদের গাড়ি দিচ্ছে। আমার বাবার কাছে অনেক টাকা আছে, উনি আমাকে নতুন গো কার্ট কিনে দেবেন। ওকে ওকে, যে বাচ্চা গো কার্ট নিয়ে আসতে চায় সে নিয়ে আসতে পারে। স্যার, আমি আর ইমলিও গো কার্ট রেসে নাম দেব। আর কারা কারা এখানে পার্টিসিপেট করতে চাও তারা নিজেদের হাত উপরে তুলে জানাও। আমার সোনা বাবা, বাবা তুমি না এই পৃথিবীর সব থেকে ভালো বাবা। আমি কত লাকি যে তুমি আমার বাবা। আরে শুধু বলেই যাবে? কি দরকার তোমার? না কি শুধু প্রশংসাই করতে থাকবে? বাবা, আমার গো কার্ট চাই। আরে যাও তাহলে কিনে নাও। কে? বাবা, খায় প্লিজ বাবা, প্লিজ প্লিজ প্লিজ, আমার ভালো বাবা, সোনা বাবা, প্লিজ প্লিজ, আমি নতুন গো কার্ট নিয়ে গো কার্ট রেসিং এ ফার্স্ট হতে চাই। This young boy participate in go-kart race. ওকে ডিসকারেজ করবেন না, ওকে একটা গো-কার্ট এনে দিন। ওই বয়স্ক মানুষটিকে চেনা চেনা লাগছে, তাই না? কিন্তু স্যার, আমাদের গ্রামে এসব হয় না, কোনো বাচ্চা এমন দামি জিনিস কেনার জন্য বায়না করে না। আমি নিজেই একজন গো-কার্ট কোম্পানির মালিক, এই গো-কার্ট রেসের জন্যই তো আমি এখানে এসেছি। আমি আপনার ছোট্ট এবং বুদ্ধিমান বাচ্চাকে একটা গো-কার্ট দিতে চাই, কিন্তু রেসের পরে আপনি ওটাকে ফেরত দিয়ে দেবেন। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আমি কাল গো কার্ট রেসে একটা নতুন গো কার্ট নিয়ে
আসবো। See you there. ওই লোকটাকে টিম্বাকটু এর মতো দেখতে লাগছিল না? ইয়েস, ইউ আর রাইট। তাহলে তো আমাদেরও একটা স্পেশাল গো কার্ট তৈরি করতে হবে আর সমস্ত বিপদের জন্য তৈরি থাকতে হবে। গোকার্টে তো একটাই সিট থাকে, তুমি এখানে দুটো সিট লাগিয়েছো। হ্যাঁ? আমি জানতাম যে তুমি আমাকে ছাড়া রেসে পার্টিসিপেট করবে না। থ্যাংক ইউ বীর, থ্যাংক ইউ। সরে যাও চুলবুল, ভিড় ওই সিটটা আমার জন্য বানিয়েছে। সরি। ওয়াও, এত মোটা ইঁদুর, লুক ডিলিশিয়াস। না না, যেও না, তুমি ওকে ধরতে পারবে না। আরে মোনা, কথা শোনো, আমি বলছি ওকে ধরো না। দাঁড়াও, আরে আমার কথাও কেন শুনছে না? মোনা, তুমি ওকে ধরতে পারবে না। দাঁড়াও। আহা, বস, আমার দাঁত। এই ইঁদুরটা তো লোহার মতো শক্ত। আরে ওটা ইঁদুর নয়, রোবট, বুঝলে? যদি তুমি এটাকে না চিনতে পারো তাহলে বীরই বাকি করে চিনতে পারবে। আমি এই ধরনের অনেকগুলো ইঁদুর রোবট বানিয়েছি। রাতে বীরের বাড়িতে গিয়ে বীরের শরীরের সমস্ত তার একেবারে কেটে দেবে, আর তারপর বীর শেষ। বীর জানতেও পারবে না যে বীর কখন শেষ হয়ে গেল। কিন্তু বাকি ইঁদুরগুলো কোথায়? আর ওরা বীরকে চিনবেই বা কি করে? গুড কোশ্চেন, এখনই বলছি। আমি এই র্যাট রোবটে তোমার ছবি আপলোড করে দিয়েছি। এর ফলে বাকি ইঁদুরগুলোর মধ্যেই ওই ছবি ট্রান্সফার হয়ে যাবে। যার ছবি ওদের ভেতরে থাকবে সেই হবে ওদের টার্গেট। এবারে মজা দেখো। ওরা তো দেখছি আমার দিকেই ছুটে আসছে। বাবা, ওদের তো বীরের জন্য তৈরি করেছিলেন। আমি নিরুপায়। টিম্বাকটু, ও বাঁচাও! হেল্প! টিম্বাকটু, এই দেখো আমার স্পেশাল বাইক। আমি এটার নাম দিয়েছি ম্যাড বাইক। এটাতে স্পেশাল কি বস? বীর যখন এটার উপরে চড়বে, আমি আপনার সাথে কথাই বলবো না। এত বছর ধরে আপনার সাথে কাজ করছি, আপনি আমার জন্য সাইকেলটা পর্যন্ত বানাননি, আর বীরকে আপনি মোটর সাইকেল তৈরি করে দিচ্ছেন। কি হয়ে গেল আপনার বস? He's right, boss. He's right. আপনার কি হয়েছে? এই বাইক বীরকে ঘোরানোর জন্য নয়, ওকে শেষ করবার জন্য। এটা তুমি বীরের বাড়ির সামনে রেখে আসবে। যখন বীর এতে বসবে আর দুটো পা বাইকে রাখবে এইভাবে, তখন ওর পা একটা মজবুত লোহার কবজায় আটকে যাবে। ও নিজেকে আর ছাড়াতে পারবে না, আর ওর শরীর এই বাইকে বসা সিটে লাগানো ম্যাগনেটে আটকে যাবে। মাথায় ঢুকলো ব্যাপারটা? বাস বাস, এই রিমোট দিয়ে কি হয়? ওই রিমোটটা অন করেই আমি বাইককে নিজে কন্ট্রোল করব, যেমন ভিডিও গেমে করে।
আর বীরকে কোনো ডেঞ্জারাস জায়গায় নিয়ে গিয়ে শেষ করে দেব। আই এম গ্ল্যাড, ভেরি ভেরি গ্ল্যাড। আমার ভিডিও গেম খেলতে ভীষণ ভালো লাগে। এটা কি করছো? বন্ধ করো, বন্ধ করো। Stop the bike! Come on! বন্ধ করো। আরে আমি বলছি তো বন্ধ করো। Stop! I say stop! I say stop! বীর, চলো না বাজার থেকে গিয়ে গাজর নিয়ে আসি, আমার খুব খিদে পেয়েছে। তোমরা বাজারে যাও, আমার আর যেতে ইচ্ছা করছে না। আমারও খিদে পেয়েছে। জাদু ছাড়া তুমি কিছুই নও। যদি জাদু না থাকতো তাহলে তুমি না খেয়ে থাকতে। এটা ভুল, আমি না জাদু করেও অনেক কিছু করতে পারি।